বিএনপিকে থামাতে এবার এক হয়েছে জামায়াত সহ 10টি দল শরিক দল। জোটবদ্ধ হয়েই নির্বাচনে বড় চমকের ইঙ্গিত দিচ্ছে এনসিপি, এলডিপি সহ এ জোটের বড় দলগুলোর নেতারা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অভূতপূর্ব মেরুকরণ ঘটেছে তার কেন্দ্রে থাকা জামায়াতে ইসলামীর 10 দলীয় জোট গঠন কেবল একটি সাময়িক চমক নয়, বরং এটি বিএনপির জন্য এক দীর্ঘমেয়াদী অস্তিত্বের সংকট তৈরি করেছে। এই জোটের মূল শক্তি হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলোর অন্তর্ভুক্তি প্রমাণ করে যে জামায়াত এবার কেবল নিজস্ব ভোট ব্যাংকের উপর নির্ভর না করে একটি জাতীয়তাবাদী ও প্রগতিশীল প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। বিশেষ করে কর্নেল অবসর অলি আহমেদের মতো একজন বর্ষিয়ান ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার উপস্থিতি এই জোটকে এক অনন্য উচ্চতা ও নৈতিক ভিত্তি দান করেছে, যা বিএনপির নিজস্ব জাতীয়তাবাদী বলয়ে বড় ধরনের ফাটল ধরাতে সক্ষম। যখন কর্নেল অলির মতো নেতারা প্রকাশ্য জনসভায় বিএনপির একক নেতৃত্বের সমালোচনা করে জামায়াতের জোটের পক্ষে কথা বলেন, তখন বিএনপির সাধারণ সমর্থক ও তৃণমূল কর্মীদের মধ্যে এক বিশাল বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়ার মানসিকতাকে সরাসরি প্রভাবিত করবে। জামায়াতের এই 10 দলীয় জোটের সবচেয়ে বড় কৌশলগত চাল হল তাদের আসন ছেড়ে দেওয়ার নীতি। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু আসনে নিজেদের শক্তিশালী প্রার্থী না দিয়ে জোট সঙ্গীদের জন্য পথ ছেড়ে দিচ্ছে, যাতে ভোটগুলো বিভক্ত না হয়ে একটি নির্দিষ্ট প্রতীকে জমা হয়। এই ভোট কনসলিডেশন বা ভোট একীকরণের ফলে বিএনপির প্রার্থীরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে তাদের চিরচেনা মিত্ররাই এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ আসনে 5 থেকে 8% ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়। আর ঠিক এই পরিমাণ ভোট বা তার চেয়েও বেশি ভোট জামায়াতের নিজস্ব পকেটও রয়েছে। এখন সেই ভোটগুলো যখন বিএনপির ধানের শীষ প্রতীকে না পড়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রতীকে পড়বে, তখন বিএনপি প্রার্থীদের ভরাডুবি হওয়াটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো যেমন বগুড়া, রাজশাহী, দিনাজপুর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা বা খুলনার মতো এলাকাগুলোতে, যেখানে জামায়াতের সাংগঠনিক ভিত্তি পাথরের মতো শক্ত, সেখানে বিএনপির একক আধিপত্য এখন চরম ঝুঁকির মুখে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোকে সাথে নিয়ে জামায়াত জুলাই বিপ্লব পরবর্তী নতুন প্রজন্মের ভোটারদের একটি অংশকে টানার চেষ্টা করছে, যারা প্রচলিত 2 দলের রাজনীতির বাইরে নতুন কিছু দেখতে চায়। এই তরুণ ভোটাররা যখন দেখবে যে জামায়াত নিজেকে আধুনিকায়ন করছে এবং এলডিপির মতো প্রগতিশীল দলের সাথে জোট করছে, তখন তারা বিএনপির বদলে এই জোটকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এটি বিএনপির জন্য এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে, কারণ দলটির একক বিরোধী কণ্ঠস্বরের দাবিটি এখন খোদ তাদের ঘরের ভেতর থেকেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এছাড়া কর্নেল অলির মার্জিত সামরিক আভিজাত্য এবং জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার ভিত্তিক জনশক্তি যখন রাজপথে এক হয়ে প্রচারণা চালায়, তখন সাধারণ ভোটারদের মাঝে একটি শক্তিশালী বিকল্প শক্তির বার্তা যায়। এই বার্তাটি বিএনপির জন্য সবচেয়ে বড় বিপদ, কারণ ভোটাররা যখন দেখে যে কোনো দল জিততে পারছে না, তখন তারা বিকল্প শক্তির দিকে ঝুঁকে পড়ে। জামায়াতের এই 10 দলীয় জোট ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করার চেষ্টা করছে। আন্তর্জাতিক মহলেও এই জোটের একটি সুনির্দিষ্ট প্রভাব রয়েছে। বিদেশি কূটনীতিকরা যখন বিরোধী শিবিরে এই ধরনের বড় বিভাজন দেখেন, তখন তারা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে ওঠেন এবং দর কষাকষিতে বিএনপির শক্তি অনেকাংশে হ্রাস পায়। জামায়াত এই জোটের মাধ্যমে দেখাতে চাচ্ছে যে তারা অস্পৃশ্য নয়, বরং তারা একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক মোর্চা গড়ে তুলতে সক্ষম, যা দেশের সার্বভৌমত্ব ও ইনসাফ কায়েমে বদ্ধপরিকর। এই আদর্শিক প্রচারণা বিএনপির কাট্টার জাতীয়তাবাদী সমর্থকদের মনে সংশয় তৈরি করছে। এছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে যে দীর্ঘদিনের বৈরিতা বা ক্ষেত্রবিশেষে সখ্যতা ছিল, এই নতুন জোটের ফলে তা এক জটিল আকার ধারণ করেছে। অনেক স্থানীয় বিএনপি নেতা যারা জামায়াতের উপর নির্ভরশীল ছিলেন, তারা এখন নিজেদের প্রার্থীর চেয়ে জামায়াত জোটের প্রার্থীর সাথে গোপনে সমঝোতা করার ঝুঁকি তৈরি হয়েছে, যা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই অভ্যন্তরীণ কোন্দল এবং জোট সঙ্গীদের সাথে আসন ভাগাভাগির দ্বন্দ্বে বিএনপির প্রার্থীরা যখন ব্যস্ত থাকবেন, তখন জামায়াত জোট তাদের সুসংগঠিত প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। তাদের এই নিরবিচ্ছিন্ন প্রচারণা এবং অর্থের যোগান নির্বাচনী ময়দানে বিএনপিকে অনেকটা রক্ষণাত্মক করে তুলবে। কর্নেল অলির বাকপটুতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ঠান্ডা মাথার রাজনৈতিক পরিকল্পনা বিএনপিকে এক প্রকার চেকমেট করে ফেলেছে।
যদি নির্বাচনের দিন জামায়াতের এই 10 দলীয় জোটের ভোটগুলো ঠিকঠাকভাবে ট্রান্সফার হয় তাহলে অনেক হাই প্রোফাইল বিএনপি নেতাকেও হারের স্বাদ পেতে হতে পারে। এটি কেবল একটি নির্বাচনের পরাজয় হবে না, বরং আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একক নেতৃত্ব ও অপরিহার্যতাকে চূড়ান্তভাবে প্রশ্নের মুখে ফেলে দেবে। জামায়াত কেবল আগামী নির্বাচনের ফলাফল নিয়েই ভাবছে না, বরং তারা এমন এক সংসদীয় কাঠামো কল্পনা করছে যেখানে তারা কিং মেকার হিসেবে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ বড় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জামায়াতের এই 10 দলীয় জোটের সমর্থন ছাড়া সরকার গঠন করা অসম্ভব হয়ে পড়বে। এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বিএনপির জন্য এক দুঃস্বপ্নের মতো, কারণ তখন তাদের হয় জামায়াতের কঠিন শর্ত মেনে নিতে হবে, নয়তো ক্ষমতা থেকে দূরে থাকতে হবে। এনসিপির তরুণ তুর্কিরা যখন রাজপথে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে কথা বলেন এবং তার সাথে জামায়াতের ধর্মীয় আপিল যুক্ত হয়, তখন তা এক প্রলয়ঙ্করী শক্তির সৃষ্টি করে যা বিএনপির প্রথাগত জনসভাকে ম্লান করে দিতে পারে। এই পরিস্থিতিতে বিএনপির জন্য একমাত্র উপায় হতে পারে তাদের নির্বাচনী কৌশলে আমূল পরিবর্তন আনা। কিন্তু জামায়াত জোটের গঠনের সময়কাল এবং গতি এতটাই বেশি যে বিএনপিকে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে। সব মিললে এই 10 দলীয় জোট বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন মেরুকরণের সূচনা করেছে, যেখানে দীর্ঘদিনের মিত্ররাই এখন একে অপরের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। ভোটের লড়াই যত ঘনিয়ে আসছে, বিএনপির শিবিরে উৎকণ্ঠা তত বাড়ছে এবং জামায়াত জোট তাদের বিজয় সুনিশ্চিত করতে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি খুঁটিনাটি চাল দিচ্ছে। এই বিশাল রাজনৈতিক ডামাডোলে সবচেয়ে বড় চাপে রয়েছে বিএনপির সেই সব প্রার্থীরা যারা এতদিন মনে করতেন যে জামায়াতের ভোট ছাড়া তাদের জয় নিশ্চিত, কিন্তু এখন তারা দেখছেন সেই ভোটগুলোই তাদের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে বিএনপির আগামী দিনের পথচারা যে অত্যন্ত কণ্টকাকীর্ণ এবং জামায়াতের এই 10 দলীয় জোট যে তাদের জন্য এক রাজনৈতিক মহাবিপদ হিসেবে আবির্ভূত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই জোটের শক্তি কেবল মাঠের কর্মীদের সংখ্যায় নয়, বরং তাদের রাজনৈতিক বুদ্ধিমত্তা ও সময়ের সঠিক ব্যবহারের মধ্যে নিহিত, যা বিএনপিকে আজ এক চরম রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আসন্ন নির্বাচনে জামায়াতের এই জোটবদ্ধ হওয়ার প্রধান সুবিধা হল একক ভোট ব্যাংক তৈরি করা। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে ছোট ছোট অনেক দল আলাদাভাবে ভোট করলে তা শেষ পর্যন্ত কোনো বড় প্রভাব ফেলে না, কিন্তু জামায়াতের মতো সুসংগঠিত ক্যাডার শক্তির সাথে যখন এলডিপি বা এনসিপির মতো দলগুলো একীভূত হয়, তখন তা একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। জোটের কারণে ভোট ভাগাভাগি বন্ধ হওয়ার পাশাপাশি জোটবদ্ধ দলগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। যেখানে জামায়াত জনবল দেয়, সেখানে এলডিপি বা এনসিপির মতো দলগুলো রাজনৈতিক আভিজাত্য ও নিরপেক্ষ ভোটারদের সমর্থন নিশ্চিত করে। জামায়াতের আগামীতে আরও বড় কিছু চমক আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। গুঞ্জন রয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াত আরও কিছু পরিচিত অরাজনৈতিক মুখ, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং সাবেক উচ্চপদস্থ মানবিক অধিকারিকদের নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে। এমনকি বড় কোনো দলের প্রভাবশালী বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে তারা রাজনীতির মেরুকরণ পুরোপুরি বদলে দেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া জামায়াত তাদের ডিজিটাল প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তরুণ ভোটারদের চমকে দিতে পারে। সবচেয়ে বড় চমক হতে পারে তাদের শ্যাডো ক্যাবিনেট ঘোষণা করা, যেখানে তারা দেশ পরিচালনার এক আধুনিক ও দুর্নীতিমুক্ত রূপরেখা পেশ করবে। এই কৌশলী পদক্ষেপগুলো কেবল বিএনপির ভোট ব্যাংকেই ফাটল ধরাবে না, বরং জামায়াতকে একটি আধুনিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে নতুন করে চিনিয়ে দেবে।